অবশেষে মনির খেলা দেখে সিলেক্টররা খুশি হলেও মেডিকেল টেস্টের সময় আটকে যাবে মনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1016তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত নাইলার কথার উপর ভিত্তি করে মনিকে ব্যাটিং পদে নামানো হবে এবং মনিকেও দেখা যাবে সে অসুস্থ থাকা সত্ত্বেও সে সুন্দরভাবে ব্যাটিং করতে পারবে। সে বোলিংয়ের সময় যে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, ব্যাটিংয়ের সময় তার কোনো সমস্যাই হবে না এবং মনিকে দেখা যাবে সর্বোচ্চ রান ব্যাটিংয়ে মনি নিয়ে নেবে এবং এর কারণে সিলেক্টরদের চোখের নজরে আটকে যাবে মনি এবং অবশেষে খেলা যখন শেষ হবে তখন সিলেক্টররা মনির কাছে আসবে এবং মনিকে বলবে, বাহ মনি, তুমি তো অনেক সুন্দরই খেলা দেখিয়েছো। আসলে আমরা এরকম প্লেয়ারই চাচ্ছিলাম যে সে এত সুন্দরভাবে আমাদের খেলা দেখিয়ে আমাদেরকে মুগ্ধ করুক। বোলিংয়ে তোমার পারফরমেন্স কিছুটা খারাপ হলেও ব্যাটিংয়ে তোমার পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে আর এরকম খেলোয়াড়ই আমি চেয়েছি। আর এছাড়া যারা রয়েছে তারা তো অনেকেই হারার আগেই হেরে গিয়েছে, ওসব খেলোয়াড়দের আমরা চাচ্ছি না, আমরা তোমার মতো খেলোয়াড়দেরই চাচ্ছি আর এজন্যই আমরা তোমাকেই সিলেক্ট করেছি। আর এইসব কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে, কারণ এটাই তো মনির স্বপ্ন ছিল। মনির প্রথম থেকেই তো এই একটা স্বপ্ন মনি বুনে যাচ্ছিল যে সে জাতীয় দলে চান্স পাবে। আর এইসব কথা শুনে মনির যে একাডেমিক কোচ ম্যাম রয়েছে সে রেগে পুরো আগুন হয়ে যাবে এবং সেই একাডেমিক কোচ ম্যামকে দেখা যাবে সে সাথে সাথে তুতুলের মাকে ফোন করবে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তুতুলের বাড়ির নিচে তুতুলের জন্য অপেক্ষা করলে তুতুল নিচে গিয়ে সাগরকে উপরে নিয়ে আসবে এবং সাগর এসে ওখানে যখন দেখবে যে তুতুলের মায়ের পছন্দ করা সেই ছেলে এবং তুতুলের মায়ের পছন্দ করা সেই ছেলের বাবা মা সবাই ওখানে প্রেজেন্ট রয়েছে এবং কাজী সাহেবও চলে এসেছে বিয়ে পড়াতে, এইসব দেখে পুরোপুরি সেন্সলেস হয়ে সোফার উপর অজ্ঞান হয়ে যাবে সেই সাগর এবং তুতুলের মায়ের কথা শেষ করে, অর্থাৎ বিগ বসের সাথে তুতুলের মার কথা শেষ করে যখন সেখানে আসবে এসে দেখবে সাগর ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। আর এটি দেখে তুতুলের মা বলবে, কি ব্যাপার, এই উজবুক এখানে কি করে এলো? তখন তুতুলের মায়ের সেই পছন্দ করা ছেলে বলবে, আসলে তুতুলের বিয়ে দেখে সে এখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আর এই কথা শুনে তুতুলের মা বলবে, এই নর্দমার কিটকে এখনই আমার সোফা থেকে উঠিয়ে ফেলা হোক। আর এই কথা শুনে সেই তুতুলের মায়ের পছন্দ করা ছেলে বলবে, এটা আপনি কোন ধরনের কথা বললেন? কবি তো বলেছেন যে সবার উপরে মানুষ সত্য। তখন তুতুলের মা বলবে, না, সবার উপরে মানুষ সত্য না, সবার উপরে আমার সোফা সত্য, এখনই এই নর্দমার কিটকে এই সোফা থেকে উঠিয়ে ফেলা হোক। এইসব বলতে দেখা যাবে তুতুলের মাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।